সন্ধ্যার সময় সূর্য যখন অস্ত যায় তখন আকাশ লাল আলোয় ঝলমল করে। শহরের এক ব্যস্ত রাস্তায় যানবাহনের কোলাহলের মাঝে একটি স্কুটার দ্রুত ছুটে চলেছে। স্কুটার চালাচ্ছেন এক তরুণী, জিন্স আর টি শার্টে সাধারণভাবে সজ্জিত তিনি। তার পরিচয় কেউ জানে না। তার নাম শ্রীলতা, একজন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট STM। সেদিন তিনি কোনো আনুষ্ঠানিক পোশাক পরেননি। তার উচ্চপদস্থ পদবি সূচক কোনো চিহ্ন তার কাছে ছিল না। একটি ছোট ব্যাগ কাঁধে ঝুলিয়ে, হেলমেট ছাড়াই একজন সাধারণ নারীর মতো দেখতে তিনি স্কুটারে রওনা দিয়েছিলেন। শ্রীলতা সেদিন একটি গোপন উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলেন। শহরের একটি এলাকায় চলমান ট্রাফিক সমস্যা এবং পুলিশের আচরণ সম্পর্কে আসা অভিযোগগুলো তিনি নিজে পরীক্ষা করতে চেয়েছিলেন। কোনো পদবি চিহ্ন ছাড়াই একজন সাধারণ মানুষের মতো গিয়ে পরিস্থিতি বোঝার পরিকল্পনা ছিল তার। রাস্তায় যানবাহন একটার পিছনে একটা দাঁড়িয়ে থাকতে দেখে তিনি একটু বিরক্ত হলেন। প্রতিদিন কি এমনই হয়? নিজের মনে ভাবতে ভাবতে তিনি স্কুটারের গতি একটু বাড়ালেন। তার তীক্ষ্ণ চোখ চারপাশের পরিস্থিতি সতর্কভাবে লক্ষ্য করছিল। রাস্তার পাশের দোকানগুলো, এদিক ওদিক ঘোরাফেরা করা মানুষ, আর দূরে দৃশ্যমান ট্রাফিক সিগন্যাল। ঠিক সেই সময় রাস্তার একটি মোড়ে একটি ট্রাফিক পুলিশের দল যানবাহন পরীক্ষা করছিল। সেই দলে ছিলেন এক তরুণ কনস্টেবল, রামু। তার ইউনিফর্মে তিনি গর্বের সঙ্গে দাঁড়িয়েছিলেন। সম্প্রতি চাকরিতে যোগ দেওয়া রামু নিয়মগুলো কঠোরভাবে পালন করার উৎসাহে ভরপুর ছিলেন। তার পাশে আরও দুজন পুলিশ, একজন নোটবুকে কিছু লিখছেন, অন্যজন যানবাহন থামাতে সংকেত দিচ্ছেন। শ্রীলতার স্কুটার ওইদিকে আসতে দেখে রামু তাকে লক্ষ্য করলেন। হেলমেট ছাড়া তাকে দেখে তার চোখে সন্দেহ জাগল। ইনি যেই হন, নিয়ম মানছেন না, তিনি মনে মনে ভাবলেন। শ্রীলতা ট্রাফিক সিগন্যালে স্কুটার থামাতেই রামু তার দিকে এগিয়ে গেলেন। তার মুখে কিছুটা গর্ব, কিছুটা আত্মবিশ্বাস ফুটে উঠল। ইউনিফর্ম পরা তিনি হাতের লাঠি দিয়ে একবার জোরে রাস্তায় ঠুকে তার কাছে গেলেন। ম্যাডাম, হেলমেট কোথায়? এত দ্রুত স্কুটার চালাচ্ছেন, নিয়মের কথা জানেন না? তিনি কিছুটা কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন। শ্রীলতা তার কথা শুনে এক মুহূর্তের জন্য অবাক হয়ে তাকালেন। তার মনে হল, এ আমাকে সাধারণ মানুষ ভেবে কথা বলছে। এটা আমার পরীক্ষার জন্য উপযুক্ত সুযোগ। শান্তভাবে তিনি তার ব্যাগ খুলে স্কুটারের কাগজপত্র বের করলেন, কিন্তু তার STM পরিচয়পত্র ব্যাগের মধ্যেই রেখে দিলেন। রামু কাগজপত্রগুলো নিয়ে একবার দেখে নিলেন। এগুলো যথেষ্ট নয়। হেলমেট না থাকলে জরিমানা দিতেই হবে, নয়তো স্কুটার এখানে রেখে হেঁটে চলে যান, তিনি কঠোরভাবে বললেন। তার স্বরে অহংকার লক্ষ্য করে শ্রীলতা মৃদু হাসলেন। আমি কে জানেন না, তাই এভাবে কথা বলছেন? একটু সম্মানের সঙ্গে কথা বলতে পারেন না? তিনি নরমভাবে জিজ্ঞাসা করলেন। কিন্তু রামু তার কথাকে হালকাভাবে নিলেন। আপনি যেই হন, একই কথা। নিয়ম সবার জন্য সমান। আপনার মতো লোকেরা রাস্তায় রকেটের মতো ঘুরলে আমরা কি চুপ করে থাকব? তিনি কিছুটা উপহাসের সুরে বললেন। এই কথোপকথন চলাকালীন রামুর সহকর্মী, সিনিয়র কনস্টেবল বেঙ্কট এবং ইন্সপেক্টর সুব্বারাও সেখানে এসে পড়লেন। রামুর কথা শুনে বেঙ্কট বললেন, কি হলো রামু? এই মেয়েটি কিছু বলতে চাইছে, শোনো। কিন্তু রামু বললেন, স্যার, আজকাল এমন লোকেরা অনেক দেখা যাচ্ছে। হেলমেট নেই, দ্রুত এসেছে, এখন আবার ঝগড়া করছে। ইন্সপেক্টর সুব্বারাও শ্রীলতাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে বললেন, ম্যাডাম, এখানে ঝামেলা করবেন না, জরিমানা দিন, নয়তো থানায় চলুন। তিনি হুমকির সুরে বললেন। এই কথা শুনে শ্রীলতা মনে মনে ভাবলেন, এই ধরনের আচরণই সাধারণ মানুষকে সমস্যায় ফেলে। ততক্ষণে রাস্তার পাশে কিছু লোক জড়ো হয়ে এই বিতণ্ডা দেখতে শুরু করেছিল। একজন দোকানদার এগিয়ে এসে বললেন, কি হলো স্যার, এই মেয়েটিকে কেন বিরক্ত করছেন? কিন্তু রামু তৎক্ষণাৎ বললেন, আপনি নিজের কাজ দেখুন। পরিস্থিতি লক্ষ্য করে শ্রীলতা বললেন, আপনারা আমাকে এভাবে প্রকাশ্যে অপমান করছেন। আমি কে জানলে এই কথা বলতে সাহস পেতেন? রামু তার কথা শুনে বললেন, যেই হন, বলুন, আমরা কাউকে ভয় পাই না। এই তর্ক তীব্র হয়ে ওঠার সময় শ্রীলতা তার ব্যাগ থেকে STM পরিচয়পত্র বের করলেন। সেটি রামুর সামনে ধরে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমি STM শ্রীলতা। আমাকে চিনতে না পারা আপনার দোষ নয়, কিন্তু আপনার আচরণ সাধারণ মানুষের উপর কি প্রভাব ফেলে তা ভেবে দেখুন। তার কথা শুনে রামুর হাতের লাঠি মাটিতে পড়ে যাওয়ার মতো অবাক হয়ে গেলেন। বেঙ্কট এবং ইন্সপেক্টর সুব্বারাও হতবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। রাস্তার পাশে জড়ো হওয়া লোকজনও বিস্ময়ে ফিসফাস শুরু করল। রামু তৎক্ষণাৎ সামলে নিয়ে বললেন,
ম্যাডাম, আমাদের ক্ষমা করুন। আমরা জানতাম না আপনি এসটিএম। ভাবতেও পারিনি। ইন্সপেক্টর সুব্বারাও এগিয়ে এসে বললেন, ম্যাডাম, এটা ভুল হয়ে গেছে। আপনি এমন সাধারণ পোশাকে থাকবেন কে ভাবতে পারে। দয়া করে এটাকে বড় করে তুলবেন না। কিন্তু শ্রীলতার কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য ছিল না। মৃদু হেসে তিনি বললেন, আমি এখানে কাউকে শাস্তি দিতে আসিনি। আমি একজন সাধারণ নারী হয়ে এসেছি আপনারা মানুষের সঙ্গে কিভাবে আচরণ করেন তা দেখতে। আজ আমি না হলে অন্য কোনো সাধারণ মানুষ এভাবে অপমানিত হতো। এই অভিজ্ঞতা থেকে শিখুন। তার কথা শুনে রামু মাথা নিচু করলেন। তার মনে একদিকে লজ্জা, অন্যদিকে নিজের ভুল সংশোধনের চিন্তা জাগল। সুব্বারাও বললেন, ম্যাডাম, আপনি ঠিক বলেছেন। কখনো কখনো চাপের মুখে আমরা এমন আচরণ করি। এবার থেকে সতর্ক থাকব। শ্রীলতা তাদের কথা শুনে বললেন, আপনাদের প্রতিশ্রুতি আমার কাছে যথেষ্ট, কিন্তু আজকের ঘটনা আপনাদের জন্য একটি শিক্ষা হোক। মানুষকে সম্মান করা, তাদের সমস্যা বোঝা, এটা আপনাদের দায়িত্ব। এই বলে তিনি তার স্কুটারের দিকে হাঁটলেন। ভিড়ের মধ্য থেকে একজন বৃদ্ধ এগিয়ে এসে বললেন, ম্যাডাম, আপনার মতো অফিসার থাকলে তবেই আমরা ন্যায় পাই। শ্রীলতা তার কথায় মৃদু হেসে স্কুটার স্টার্ট করলেন। তিনি চলে যাওয়ার সময় রামু এবং তার সহকর্মীরা সম্মানের সঙ্গে তাকে দেখতে থাকলেন। সেই দিনের ঘটনা শ্রীলতার কাছে পুলিশ ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করল। তিনি মনে মনে ভাবলেন, এই ধরনের অভিজ্ঞতা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত করে। রামু সেই দিন থেকে তার আচরণে পরিবর্তন আনলেন। মানুষের সঙ্গে কথা বলার সময় ধৈর্য এবং সম্মান দেখাতে শিখলেন। সেই সন্ধ্যায় সূর্য পুরোপুরি অস্ত যাওয়ার পর সেই ঘটনা শহরে আলোচনার বিষয় হয়ে রইল। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি পছন্দ হলে লাইক করুন। এমন আরও আকর্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অ্যাক্টিভেট করুন। তাহলে আমাদের ভিডিওগুলো মিস না করে আপনারাই প্রথম দেখতে পাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখার জন্য ধন্যবাদ।